तकबीर, नारे तकबीर, नारे तकबीर। अब्बास भाईजान सिराई सिराई रखो, सिराई सिराई रखो, सिराई सिराई रखो, नारे तकबीर। বলছিলাম ভলেন্টিয়ার ভাইজান नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। টুকরা সেবা আহলে সুন্নাতুল জামাত। সত্যি হো বড় ভাইজান হুজুর কেবলা, সত্যি হো বড় ভাইজান হুজুর কেবলা। নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর। টুকরা সেবা আহলে সুন্নাতুল জামাত, টুকরা সেবা আহলে সুন্নাতুল জামাত। সত্যি হো বড় ভাইজান হুজুর কেবলা, সত্যি হো বড় ভাইজান হুজুর কেবলা। নারে তকবীর। এখন সুনামটা একটু হয়ে যায়, ভাইজান আসছে। সিরাই সিরাই রক্ত, সিরাই সিরাই রক্ত, আহলে সুন্নাতুল জামাত। আপনাদের সঙ্গে ভাইজানকে সম্মানিত করছে আব্দুর রাজ্জাক এবং আমাদের জলসা এবং মসজিদ কমিটি সেক্রেটারি আব্দুল মুর্তজা। নারে তাকবীর, নারে তাকবীর। সিরাই সিরাই রক্ত, সিরাই সিরাই রক্ত, সিরাই সিরাই রক্ত, নারে তাকবীর। এরাই তো এটা ভিড় করে দেবে, ক্যামেরা করবি। পাকাটার তারে তোলা যাবে না। দুজনকে বেরোতেই হবে, এই দুটোকে বেরোতেই হবে। বাড়াবি সবসময় উঠে যায় নাকি? একটু পিছনে আসুন। আগামীতে আরেকবার যাবার আপনারা যাবেন তো নাকি? যাই হোক, পাকা সরকার দিলে আর উনাকে সারাতে পারবো না। 100 বছরের ইতিহাসে। এই তো ঠিক আছে, ঠিক আছে কাকা। ঐতিহাসিক হিসাবে শোনো। সেই জায়গাতে আপনারা এসেছেন। এই টুপিওয়ালাটা পেছনে অত সামনে হয়ে বসতে হবে। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের বসা ওখানে ঘাট হয়ে বসে আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন।
অনেকটাই কষ্ট হয়ে যাক না যাক না গেলে আগে গেলে চলে যাবে এমনি তো যাবে আবহাওয়া যেহেতু গরম। পেছনে সরে যায় নুনাকে তৈরি আবার এত মানুষ আমি বলি না। ওনাকে বলেন ওই এই মজলিস আরো গরম হয়ে গেছে। সামান্যটুকু সময়ে পরিবর্তন করে রেখেছে তো আপনাদের যে চাহিদা, আপনাদের যে খোরাকের প্রয়োজন হয়তো আমি ঠিকভাবে দিতে পারবো না। স্টেজের সেই লোকটাকে না সরালে আমি নামবো নি, এক্ষুনি দেড়ে যাবো। আমাদের এই ভাই বহুত পুরাতন মানুষ দাওয়াতটা করেছে, আর এই গরমের সময় আবার সময়টাও কম, তারপরও এখনই যা পরিস্থিতি ঠিক করতে করতে মনে হয় মাগরিব হয়ে যাবে। তাহলে ওয়াজ কি হবে? একে অপরকে দেখা সাক্ষাৎই হলো। আপনারা আমায় দেখেন, আমি আপনাদের দেখি, ভালোবাসা যদি হোক, যা হবে চোখের ইশারাই হয়ে যাবে যে তবে এতটুকু মনে রাখবেন, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই গরম তোমার তারা কেউ দেখতে পাচ্ছে না, একটু পিছিয়ে বসো। অনেক গরম আগামীতে তুমি একটু আসবে। পিছিয়ে বসো, ঠিক আছে। সেই গরমের মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত হতে হবে। তোমাকে বলে এ করতে আছে না। কেননা সামনে যে দিন আসছে ওই দিনে আরো গরম বাড়বে। পরিবেশের গরম, আবহাওয়ার গরম, কিছু মানবরূপী পশুদের গরম, বুঝতে পারছেন? সব গরম চারিদিক থেকে ফিরছে। এবারে তো লোক অতএব বেশি বেশি করে আমাদেরকে এই গরম সওয়া বা কন্ট্রোল করা আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। আজকে যে এই গরমের মধ্যে রয়েছে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আগামী দিন বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকেও তো বিজয় আমাদেরই হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ হয়তো ভেবেছিল রুখে দেবো, কিন্তু আমি একটাই কথা বলবো, বেশি লাফাতে যেও না, একেবারে নিঃশ্বাসটাই রুকে যাবে। কেননা নিঃশ্বাস টানতে পারছো আর ছাড়তে পারছো তো, ওজন্য বড় বড় সব চেষ্টা চলছে। কত ফেরাউন এলো, কত ফেরাউন গেল, কোন ফেরাউন এখনো মিশরের প্রাণীরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিরা আজও রওজা কবরে জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওলিদের কাতারের লোক, ঠিক না ঠিক? আমরা ফেরাউনের কাতারের লোক নয়, আমরা মুসা আলাইহিস সালামের কাতারের লোক। আমরা নমরুদের কাতারের লোক নয়, আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাতারের লোক। আমরা হতভাগা আবু জেল, উদবা, সাইবা, আবু লাহাব এদের কাতারের লোক নয়, আমরা আমিনার লালের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই হিন্দুস্তানের বুকে হাজারো জালিম চেষ্টা করেছিল আমার গরিবের নামাজকে রুখবার। জালিম মিটে গেছে, গরিবের নামাজের দরবারে 800 বছর ধরে সমস্ত শ্রেণীর মানুষ ছুটছে। বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পরিস্থিতি চারিদিকে কি হচ্ছে সবই দেখতে পাচ্ছেন। আমি এই বসে করছে, সবাই চিনলে উঠছে, আবার কি করে বসে বলেন ভাই, বসার জায়গা নাই। এটাই হবে, এটাই খুশি ভাইয়েরা আমার।
বলতে দেন, অনেকটা কষ্ট করেছে, একটু যদি বলতে না দেন এবার অনেক কষ্ট করে আপনারা বসে আছেন, একটু বলতে দেন। 100 বছরের ঐতিহাসিক জলসা ভারতবর্ষে বর্তমানে একটা হাওয়া চলছে, ইসলামের ঐতিহাসিক জিনিসগুলোকেই মুছে দাও। খুব ভালো করে বুঝবেন, ইসলামের ঐতিহাসিক জিনিসগুলোকে মুছে দাও। 1000 বছরের মসজিদ, 1000 বছরের মাদ্রাসা, 1000 বছরের কবরস্থান, এক কথায় স্বাধীনতার আগে থেকে যেগুলো ছিল সেগুলোকে সব টার্গেট করে মুছে দাও। কেন? সেগুলো যদি মুছা না যায়, স্বাধীনতায় যে মুসলমানদের অবদান আছে এটাকে আমরা মিথ্যা প্রমাণ করতে চাইছি, এটা করতে পারবো না। এই সমাজে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পর মুসলমান বাইরে থেকে এসেছে, অতএব এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না, এরা থাক লেবার হিসাবে থাকবে। তাই সবাই মিলে চেষ্টা করছে ইসলামের ঐতিহাসিক জিনিসগুলোকে মুছে দিবা। ঠিক তেমনি আজকেও কেউ কেউ চেষ্টা করছে এই 100 বছরের ঐতিহাসিক এই জলসাকেও বন্ধ করে দিবার প্ল্যান করছে। আপনারা কি জলসাটা বন্ধ হতে দেবেন? বলুন দেবেন? তাতে যদি কিছু দিতে হয় তাও দেবো, আর কাউকে যদি নিতে হয় তাও নেবো। হ্যাঁ, এখন শুধু দিবার সময় আর নিবারও সময় এসেছে। হ্যাঁ, আমি এখনই বলে যাচ্ছি, কেন আমি কারো চটি চেটে বেড়াই না, এজন্য আমার বলতে অসুবিধাও হয় না। আর যারা চেটে বেড়ায় ভাবে যদি ওপর থেকে আশা বন্ধ হয়ে যায়, আল্লাহ শুকর আমি যা পাই মদিনাওয়ালার ওখান থেকে পাই, আর মদিনাওয়ালাকে স্বয়ং আল্লাহ দেয়। জোরে বলুন। তো যা এসেছি যখন সংক্ষেপ সময় দু কথা বলবো, আপনারা অনেক কষ্ট করেছেন, আর একটু ধৈর্য ধরতে হবে। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ভালোভাবে বসে আলহামদুলিল্লাহ, আমরা দিন ইসলামের অনুসারী, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, কথাগুলো মন দিয়ে শুনবে, কেন পরিস্থিতি যা দীর্ঘক্ষণ আলোচনা করার জায়গা নয়। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, কোন ধর্মের পক্ষে বিপক্ষে আমার কোনো কথা নেই, এটা আমার ইসলাম শিখিয়েছে। কোন ধর্মের পক্ষে বিপক্ষে আমার কোনো কথা নেই। আলহামদুলিল্লাহ, আমার একটা ধর্ম আছে, আমার ধর্মের নাম হলো ইসলাম। সালাম থেকে এসেছে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গর্বিত, আমি ইসলামের অনুসারী।
আপনারা গর্বিত নয়? হ্যাঁ কেন গর্বিত? ইসলাম মহান সৃষ্টিকর্তা বলছে শুধু তোমাদের ধর্ম নয়, ইসলাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহ ইসলাম। ইসলাম হলো আমি আল্লাহ আমারও পছন্দনীয় ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম সৃষ্টিকর্তা বলছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাকি যত ধর্ম আছে কোন ধর্মের পক্ষে বিপক্ষে আমার কোনো কথা না। কেন? যার পছন্দ তার কাছে, যার রুচি তার কাছে, যার অ্যাকসেপ্ট তার কাছে। আমি কারো ভালোবাসায় যদি আঘাত দিই তাকে কষ্ট দেওয়া হবে। আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিতে ইসলাম আমাকে শিখায়নি। তার বিষয়ে আমার কোনো পক্ষে বিপক্ষে কথা নেই। তবে কথা হলো এটা, পুরো বিশ্ব জুড়ে যুগে যুগে দেখেছি একদল মানবরূপী পশু বারবার আমার ইসলামের উপরে আঘাত করার চেষ্টা করে, বারবার আমার ইসলাম নিয়ে মিথ্যা প্রচার করে, বারবার আমার ইসলামকে অ্যাটাক করার চেষ্টা করে, বারবার মিডিয়ার মাধ্যমে আমার ইসলামের নামে মিথ্যা মিথ্যা কুরুচিকর বক্তব্য ছড়ায়, বারবার আমার ইসলামের নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা অপপ্রচার করে, কোরআনের উপরে অপপ্রচার করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। তবে শুকরিয়া আল্লাহ, বারবার যারাই চেষ্টা করেছে তারা মিটে গেছে। ইসলাম আজও শান শওকতের সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু ইতিহাস বলবো, একটু ইতিহাস বলবো। কারণ রিসেন্ট আমরা দেখছি কখনো আমেরিকা ইসলামের পিছনে, জাপান ইসলামের পিছনে, রাশিয়া ইসলামের পিছনে, ব্রিটেন ইসলামের পিছনে, ফ্রান্স ইসলামের পিছনে, পুরো দুনিয়া মায়ানমার থেকে শুরু করে ইসলামের পিছনে লেগেছে। বড় দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ একদল ব্যক্তি দেশকে ক্ষতি করার জন্য তারা বিভাজনের স্বার্থে ইসলামের পিছনে তারাও লেগেছে। একটু জানা দরকার ইসলামের পিছনে লাগে কারা, জানা দরকার আছে না? কথা বলুন, আছে না? না, ইসলামের পিছনে লেগেছিল একজন, তার নাম হলো ফেরাউন। আপনারা হয়তো অবাক হতে পারেন যে ইসলাম তো তখন ছিল নাকি। এই ঘরটা আপনাদের ঘরেও খাওয়ানো হচ্ছে, আপনাদের ঘরে এই দোষ তো খাওয়ানো হচ্ছে। মিডিয়া খুললেই দেখা যায় একদল মানুষ গাঁজা খায় না কি খায় আমি জানি না, তবে ওই ধরনের আলামত লাগে। আমার ভাষা একটু ভাই করা হয়, অসুবিধা নেই তো আপনাদের? কারণ আপনারা দাওয়াত দিয়ে নিয়ে এসছেন, আপনাদের কি কষ্ট দিয়ে যাবো এটা তো উচিত হবে না। বাড়িওয়ালাকে তো খুশি করে যেতেই হবে না, তাই বলে যাচ্ছে। এখন আপনারা সবাই বাড়িওয়ালা, গ্রামবাসী। মিডিয়া খুললেই দেখা যাবে একদল লোক ওই মিডিয়াতে বলছে ইসলাম নাকি ১৫০০ বছরের, আমি এত বছরের, ও এত বছরের। ভাই আপনি কত বছরের এ নিয়ে আমার কোনো জানারও প্রয়োজন নেই, সমালোচনারও আমার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার নিয়ে থাকেন না, আপনি আপনার নিয়ে থাকেন, আমার কোনো আপত্তি না। কিন্তু আমি এতটুকু জানি আমার ইসলাম ১৫০০ বছর যে বলছে এটা একটা চরম অশিক্ষিত মূর্খের পরিচয় আপনি দিচ্ছেন। কারণ আপনার জানা নাই, আপনি ইতিহাস পড়েননি, আপনি একটা অশিক্ষিত মূর্খ, আপনি একটা জাহেল। হয়তো ক্ষমতার জোরে, অর্থের জোরে জনগণকে বোকা বানিয়ে আপনি হয়তো একটা জায়গায় পৌঁছে যেতে পারেন, কিন্তু আমার পায়ের স্যান্ডেলের থেকে আপনার ইজ্জত কম আমি মনে করি আপনাকে। কেন? আপনি অশিক্ষিত, যার শিক্ষা নাই তার সমাজে কোনো দাম নাই। অতএব কোনো বিষয়ে কথা বলতে গেলে সে বিষয়ে আগে চর্চা করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, না হয় কথা বলা উচিত নয়। যেমন গত ২ তারিখে আমার দেশে রাতারাতি চোরের মতো, রাতারাতি চোরের মতো, দিনের আলোই নয়, রাতারাতি চোরের মতো সংখ্যাগরিষ্ঠ দেখিয়ে
ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে একটা বিল পাস করে দিয়েছে, জানেন তো নাকি? যারা এই কাজ করেছে তারা ওয়াকফটাই উচ্চারণ ঠিকভাবে করতে পারে না, ওয়াকফ করাটা কি এটাই জানে না। কিন্তু দুঃখের বিষয়, আমার ভারতবর্ষে যেরকম একটা কালো দিন বা একটা পরিবেশ আসবে আমরা ভারতীয়রা কখনো ভাবতে পারি না। তো যাক, ওই বিষয়ে পরে বলছি। প্রথম জানুন ইসলাম কবে, এটা আপনাদের জানা দরকার আছে না? না, গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য গলা চলে যাচ্ছে, বুঝতে পারছেন না? তাহলে এসেছি ঠান্ডা আর এখন গরম, হাওয়া আগুন বেরোচ্ছে। আমার মনে হচ্ছে বন্ধ করে দেওয়া দরকার। হ্যাঁ, বন্ধ করে দিয়ে সরিয়ে দেন। ওই ভাইগুলো বলছে ভালো দেখুন, ওদের ভাইকে একটু দেখুন, ভালো লাগলে আমার পাশে দাঁড়াবে, আর নাই গান দেবে, যে কোনো একটা করবে। আমি কিছু বলছি না তো। আমার যদি 100টা দুশ্মন থাকে, আমার জানা মতে 100টাই মুনাফিক মুসলমান, তারা আমার দুশ্মনী করে। অমুসলিমরা আমার দুশ্মনী করে না। কেন? আমি তাদের বিষয়ে পক্ষে বিপক্ষে কোনো কথাই বলি না, তাদের যা ভালো লাগছে তারা করছে, আমি কেন দেখতে যাব? ঠিক না বেঠিক? কিন্তু আমার সমস্যা, এই কিছু মুনাফিক মুসলমান আছে আমার কওমে, তারা মুসলিম সেজেছে, কিন্তু হাকিকাতে তাদের এজেন্ডা হলো আমাদের মধ্যে থেকে আমাদেরকে দুর্বল করে বেঈমানের হাতে তুলে দেওয়া। এটা হলো তাদের এজেন্ডা। তো যেখানে অন্যদিকে চলে যাচ্ছে, ইসলাম কবে থেকে? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের প্রথম কথা কি? সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই মেসেজটা মানুষ্য জাতির কাছে যিনি পৌঁছাবার জন্য যখনই এসেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তিনার কলেমাটা, তিনার কথাটাকে জোড়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিফাতুল্লাহ। যে যখন এনেছে তিনার কথাটা জুড়েছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ के सिवा कोई माबूद ही नहीं, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মালিক নাই, দ্বিতীয় কোন প্রভু নাই, দ্বিতীয় কোন রব নাই, দ্বিতীয় কোন স্রষ্টা নাই। এটা হলো ইসলামের প্রথম কথা। সবাই একমত নাকি? এটা হলো ইসলামের মূল মন্ত্র, যে ভাষা আপনারা আরো বুঝবেন। এবারে আসুন দেখা যাক, এই পৃথিবী নামক গ্রহেতে সর্বপ্রথম দুজন মানুষ এসেছিলেন, একজন পুরুষ আর একজন নারী। পুরুষটার নাম আদম আর নারীটার নাম হাওয়া আলাইহিস সালামগণ, যিনারা আমাদের আব্বাজান হন আর আম্মাজান হন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বলতে কি? মুসলমানের, মানুষের, আমাদের বলতে মানুষের। এই বাপ আলাইহিস সালাম আর মা হাওয়া, ইনাদের দুজনদের থেকে, দুজনের মিলনে পুরো পৃথিবীতে মানুষ কোটি কোটি এসেছে, কোটি কোটি আসছে, কোটি কোটি আসবে। আজকের দিনে 700 কোটির উপরে মানুষ আছে। সে আমেরিকায় থাক, চীনে থাক, জাপানে থাক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, দলিত হোক, যেই হোক, যে বলবে আমি মানুষ, তার বাপের প্রথম আব্বার নাম হলো আদম আর প্রথম মায়ের নাম হলো হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরও প্রথম বাবার নাম আদম, প্রথম আম্মার নাম হাওয়া। এই সূত্রে হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, আমরা সবাই কিন্তু এক বাপ মার ছেলে, আমরা সবাই কিন্তু ভাই বোন। সবাই কি ভাই বোন? সে হিন্দু ধর্মের হতে পারে, খ্রিস্টান হতে পারে, আদিবাসী হতে পারে, সে ভুল করছে কি ঠিক করছে সৃষ্টিকর্তার কাছে জবাব দেবে। কিন্তু তারা বাপ আদম মা হাওয়ারই ছেলে মেয়ে, তারা আমাদেরই কিন্তু ভাই বোন। এই সূত্রে কথা মাথায় ঢুকলো। তা বাপ আদমের ধর্ম কি ছিল? বাপ আদম লা ইলাহা ইল্লাল্লাহ মাননেওয়ালা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা হাওয়া, তিনিও ছিলেন লা ইলাহা, এক রবের উপাসনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে ইসলাম কবে মাথায় ঢুকছে?
এই ঢুকেছো তো নাকি? যখন তৃতীয় মানুষ ছিল না, 3 নম্বর কেউ ছিল না, তখন বাপ আদম ও মা ছিল হাওয়া, এনারা দুজন ছিলেন ইসলামের মান্যওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু খুশির কথা বলি, আমরা হলাম হিন্দুস্তানের মানুষ। গর্ব করে বলুন আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা ভারতের মানুষ, আমরা গর্বিত। কেননা ডাইরেক্ট জান্নাতের সঙ্গে হিন্দুস্তানের কানেকশন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা গর্বিত, আমরা ভারতীয়, আমরা গর্বিত, আমরা হিন্দুস্তানি। কেননা বাপ আদমকে যখন দুনিয়ায় পাঠানো হয়েছিল, ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো গর্বিত কেন? আরো গর্বিত কেন? বাপ আদম আলাইহিস সালামের পেশিরাতে বাপের সাথে মুহাম্মদ রাসূলের নূর এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলি আজকে যদি কেউ মনে করে আইন পাস করিয়ে, বিল পাস করিয়ে মুসলমানদেরকে মিটিয়ে দেবো, মসজিদ মিটিয়ে দেবো, মাদ্রাসা মিটিয়ে দেবো, তাদেরকে বলবো একবার চিঙ্গিস খানের জীবনীটা পড়ে দেখ। চিঙ্গিস খানও চেয়েছিল ইসলাম মিটাবো, মুসলমান মিটাবো, মসজিদ মিটাবো। বাগদাদের মাদ্রাসাগুলো ভেঙেছে, লাইব্রেরিতে আগুন ধরিয়েছে। একদিন 300 আলেমকে এক কাতারে দাঁড় করিয়েছে, 3টে কাতারে 100 করে 300 আলেমের দিনকে দাঁড় করিয়েছে চিঙ্গিস খান। দাঁড় করিয়ে জাল্লাদকে হুকুম করছে একটা একটা করে গর্দান উড়াও। শুনছেন? আজকে যে মহল আমাদের উপরে আসছে, এটা নতুন নয়, যুগে যুগে হয়েছে, যুগে যুগে হয়েছে। আর যুগে যুগে এই মহল হওয়ার পিছনে ইতিহাস বলছি, গল্প নয়, একদল মুনাফিক উলামাদের হাত ছিল। শুনছেন না শোনেন নেই? সাধারণ মানুষের নয়, সাধারণ মানুষ তো কেউ আমায় ফলো করে, কেউ ইনাকে, কেউ ইনাকে, কেউ উনাকে। আমি যেদিকে নিয়ে যাচ্ছি যে আমায় ফলো করে সেদিকে যাচ্ছে, যে ইনাকে মানে ইনি যেদিকে বলছে ওদিকে যাচ্ছে, যে ইনাকে মানে ওদিকে যাচ্ছে। মেন তো মাতব্বর আমরা। সব থেকে বড় নাটের গুড় আসামি হলো মুনাফিক উলামারা। আমার কথা মানতে পারছেন না বলেননি? হ্যাঁ, তারও প্রমাণ দিয়ে যাবো আজকে। কেন এখন খুব ভাইটাল সময়, তাই অল্প সময় কোটি কত কথা বলছে, অসুবিধা হচ্ছে। অনেকে বলছে এখন ওটা বাদ দিয়ে ওয়াজ করলে হতো না, এখন সব মিলেমিশে থাকতে হবে। শুনছেন না শুনেন? আচ্ছা, মিলেমিশে থাকবো না একবারও কেউ বলেছে? আল্লাহ নিজে বলছে তোমরা আমার রশিকে মজবুত করে ধরো। আল্লাহ নিজে বলছে তোমরা ঐক্য হয়ে থাকো। আল্লাহ যখন বলেছে ঐক্য হয়ে থাকো, আমি কখনো বিভাজন করতে বলতে পারি? কিন্তু ঐক্যটা হব তার সাথে যে আমার আল্লাহ ও রসুলের, তার সাথে আর না যে মুসলমান সেজে ইসলামের দুশ্মনদের পা চাপে তার সাথে। এটা তো বুঝতে হবে। হ্যাঁ, চিঙ্গিস খান এই উলামাদের ঘরে দাঁড় করিয়েছে। ইতিহাসটা মন দিয়ে শোনেন। ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই, অনেক কিছু বাকি আছে। কিছুদিন আগে মায়ানমারকে ধরে হালকা লেড়িয়েছে, বলছে 7% নাকি। শুনছেন না শোনেন? তার কিছুদিন আগে আমেরিকাতে একটু হাওয়ার সাথে আগুন দিয়েছে। শুনছেন না শোনেন? শুধু আপনার আমার রসুলের হয়ে যান, বাকি আল্লাহ দেখে নেবে। আর কিচ্ছু করতে হবে না, শুধু নবীর হয়ে যান। এতটুকু আমি বলে যাব। নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। কিন্তু দুঃখ রসুল নেই আমাদের কাছে। আমাদের কাছে নবী নেই। নবীর মহব্বত কই আমাদের দিলে? নবীর ভালোবাসা কই? নবীর আদর কই? সাহাবা হুজুরদের নবীর প্রেম করেছিল, সাহাবাদের ঘরে গরম আগুনে বসিয়ে দিয়েছে, তথাপিও নবীকে ছাড়েনি। আর আজকে আমরা পেট ভর্তি খেয়ে বেরিয়েছি, বাইরে কেউ ডেকে যদি মোরা মুরগির বিরিয়ানি খাই তাও বাদ দিচ্ছি না খেতে। আমরা নিজেরা শেষ হয়ে গেছি বাপ ভাই। আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি,
আমার নবীর হন, নবীর হন, নবীর হন। যে নবীর হবে তার বাড়ি যাবেন, যে নবীর হবে তার হাতে খানা খাবেন, যে নবীর হবে তাকে দাওয়াত দেবেন, যে নবীর হবে তার সঙ্গে উঠা বসা করবেন, যে নবীর হবে তার সঙ্গে বন্ধুত্ব করবেন, যে নবীকে ভালোবাসবে তাকে আপনি ভালোবাসবেন। যে দিলে নবী নয় থাকতে পারে নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত, তার থেকে দূরে সরে যান। কারণ নামাজটা আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছিল, আর নামাজ আবু বকর সিদ্দিকও পড়েছিল। রোজাত আব্দুল্লাহ ইবনে উবাইও রেখেছিল, রোজাত আবু বকর সিদ্দিকও করেছিল। হজটা আব্দুল্লাহ ইবনে উবাইও করেছিল, হজটা আবু বকর সিদ্দিকও করেছিল। দাড়ি টুপি পাগড়ি আবু বকর সিদ্দিকেরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হলো। কারণটা কি? ওর নামাজ আছে, আবু বকরেরও আছে, ওর রোজা আছে, আবু বকরেরও আছে, ওর হজ আছে, আবু বকরেরও আছে, ওর দান আছে, সিদ্দিক আকবরও আছে, ওর জিহাদে গেছে, সিদ্দিক আকবর গেছে, ওর নবীর হাতে হাত দিয়েছে, সিদ্দিক আকবরও দিয়েছে। কিন্তু ওর দিলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিলে নবী ছিল না, এজন্য সব টাকার পরে জাহান্নামী। আবু বকরের দিলে নবী ছিল, তাই সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাফ করবেন, আপনাদেরকে আমি কষ্ট দিয়ে বসিয়ে দিয়ে আঘাত দিতে চাইছি না, বাঁচাতে চেষ্টা করছি। কারণ 100% থেকে 100% সত্য কথা। হে উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরে হাজারবার আঘাত দিয়েছে দুই শ্রেণীর মানুষেরা। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণী। বলুন। নাম্বার 1 হলো অত্যাচারী শাসক। নাম্বার 1 কে আমি কিন্তু সব ইতিহাস বলছি, আর এই ইতিহাস এই যাত্রার কথা বলছি, তারিখে হাদিস বলছি, হাদিস। নাম্বার 1 জালিম শাসক, সব শাসক নয়, জালিম শাসক যারা। নাম্বার 2 ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান করে তারা। এই দুই শ্রেণী যুগে যুগে ইসলামের উপরে চরম আঘাত করেছে, কিন্তু এই দুই শ্রেণী কোনোবারে কামিয়াবি হতে পারেনি। যতবার আঘাত করেছে ততবার আল্লাহ বিজয় আমাদেরকে দিয়েছে, শুধুমাত্র একটা পাওয়ারে। কিসের পাওয়ার? ম্যান পাওয়ার। কথা বলছো না তো? অর্থ পাওয়ার, রাজ পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, একটা পাওয়ার। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের ওসিলায় আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন সবাই কষ্ট অনেক হয়, আর আমার তো মৌলানা সাহেব বসে আছে, এখনো রাজনীতি হয়, এখনো অজ করছে। আর কথা করবে ছেলে বলে বড় হয়নি, তাদের করে পাঠান। হ্যাঁ, সময় এখনো অজ করেছে। বাকি নতুন নতুন ওলামাগুলো কি করবে? খারাপ লেবেন না, আনন্দ করলাম। বাপের সাথে অনেক জলসা করি, একটু বলতে দিলাম, কথা বুঝেছি। আমি তো মাইক আমার হাতে বন্ধ করে দিলাম না। এখন রেস্টের দরকার আছে, বয়স হলে রেস্টে থাকা ভালো। তো যাক, তারপর দিনের জন্য তো সব কথা ঠিক নেই। তো কি কথা বলছিলাম? যুগে যুগে অনেক হামলা হয়েছে, অনেক। তার মধ্যে একটা কথা বলছিলাম, চিঙ্গিস খান, এটা বলে দিই একটুখানি। 300 আলেমকে 3টে কাতার করেছে, 100 করে। চিঙ্গিস খান ঘোড়ার পিঠে বসে আছে। যুবকরা, চিঙ্গিস খানের নাম শুনেছো তো নাকি? হ্যাঁ, চিঙ্গিস খান পৃথিবীর একটা আতঙ্কের নাম, পৃথিবীর একটা আতঙ্কের নাম। পুরো পৃথিবীকে সে দখল করার টার্গেট নিয়েছিল, কিন্তু একটা 22 বছরের যুবকের কাছে তাকে কাঁপতে বাধ্য হয়েছিল। কেন? সে ছিল ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক, ইমান ঠিক করো, ইমান ঠিক করো। আজকে বড় ছলে বড় করে কৌশলে আমাদের ইমানকে লুটা হচ্ছে। ইমানকে বাঁচাও, আর মন দিয়ে শুনে রেখে দাও, ইমান দিল থেকে নবীকে মহব্বত ও আদবের সাথে মেনে নিবার নাম ইমান। রুহে জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই এ কথা কেটে দিতে পারবে। 300 আলেম দাঁড়িয়ে গেছে,
চিঙ্গিস খান হুকুম করছে একটা একটা করে গর্দান উড়াও। জাল্লাদ একটা একটা করে গর্দান উড়াচ্ছে। ওই কাতারের শেষে একজন বয়স্ক একটা আলেমের দিন ছিলেন, বাগদাদের মাদ্রাসায় যিনি পড়াতেন। সেই আলেমের দিন ওই কাতারের বাবা জায়গা হচ্ছে না, ঠেলাঠেলি চলছে, সময় আর এদিক ওদিক করতে গেলে হবে না। ওই আলেমের দিন তিনি যখনই একটার পর একটা উলামা ঘর থেকে কল্লাকে আলাদা করছে, চিঙ্গিস খানের হুকুমে প্রথম কাতার থেকে তিনি পিছনের কাতারে চলে যায়। চিঙ্গিস খান দেখেছে, কিছু বলেনি। আবার দ্বিতীয় কাতারে হুকুম করলো গর্দান উড়াও। প্রথম কাতারে 100 ছিল, একজন সরে গেছে, 99 গর্দান উড়ে গেছে। দ্বিতীয় কাতারে 101 জন হয়েছে, ওই প্রবীণ আলেমটা রয়েছে। যখন গর্দান আবার দ্বিতীয় কাতারে উড়াচ্ছে, এই সময় দেখা যায় ওই বুজুর্গ উলামাটা উনি আবার তৃতীয় কাতারে চলে গেছে। চিঙ্গিস খান দেখেছে কিন্তু কিছু বলেনি। তৃতীয় কাতারে দাঁড়িয়ে আছে 101 জন। কথা বুঝে আসছে? এই সময়ে চিঙ্গিস খান এগিয়ে এসে ওই মুরব্বী উলামার কাছে বলছে, মুরব্বী তুমি এবারে যাবে কোথায়? প্রথম কাতারে তোমায় মারছিলাম, দ্বিতীয় কাতারে চলে এলে, দ্বিতীয় কাতারে মারলাম, তৃতীয় কাতারে চলে আসলে, এবার তো কোনো কাতার নেই, যাবে কোথায়? কি উত্তর দিয়েছিলেন জানেন? ওই উত্তর আমরা আজকে দিতে পারি? আমরা তো উত্তর দিই কি, যে এক জালিমের হাত থেকে বাঁচার জন্য আর এক জালিমের কোলে ওঠো। আমরা তো এই উত্তর দিই। এজন্য তো আমরা মরেছি, এজন্য তো মরেছি। শিয়ালকে মুরগি বুঝতে দিয়েছে, সে মুরগি কখনো ভালো থাকবে? আর আমাদের দশা সেটা হয়েছে, আমাদের দশা সেটা হয়েছে। তাই তো আজকে এরকম সাহস পান 100 বছরের জলসাকে ম্যাচ করে দিবার জন্য শয়তান গুলো এত বড় রিস্ক নিবার সাহস পায়। তাই খেয়াল করতে গেলে পিছনে অনেক মুনাফিক মুসলমান আছে, ওর পিছনে অনেক মুনাফিক মুসলমানের হাতে। ওই কিছু ভাড়াটিয়া দালালি পায়, ওই দালালি খেয়ে হয়ে করছে। ওর খেয়ালই নয় যে ধর্মকে মিটাতে লেগেছে, ধর্মের বিরুদ্ধে লেগেছে। তো ভাইয়েরা আমার, চিঙ্গিস খানকে উলামা জবাব দিয়েছিলেন যখন বলেছিল যেবারে কোথায় যাবে। চিঙ্গিস খানকে উলামা বলেছিলেন আসমানের দিকে মুখ তুলে আল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেউ যদি মনে করে আইন করে সব কেড়ে নিচ্ছি বা তোরা যাবি কোথায়, আমরা আজকে চিঙ্গিস খানকে জানাই শোন আল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন আল্লাহ আছে, আরে জোরে বলুন আল্লাহ আছে, আরে জোরে বলুন আল্লাহ আছে। আছে না নাই? আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ কাউকে দেয়, কেড়ে নিতে বেশি কোন সময় হয় না। তবে আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আমাদেরকে কি পরিবর্তন হতে হবে? ওই একটাই পরিবর্তন, সবার আগে দিল থেকে মোহাম্মদ রসুলকে রসুল জেনে ভালোবেসে আদবের সাথে মেনে নিতে হবে। শুধু মুখে মানার নামই মান্য, দিল থেকে মহব্বতের সঙ্গে মানতে হবে, নচেত হবে না। চিঙ্গিস খানকে যখন এই উলামাটা বলেছিল আল্লাহ আছে, চিঙ্গিস খান রেগে গেছে। রেগে গিয়ে তার সৈন্যদের হুকুম করেছে, তার জাল্লাদকে হুকুম করেছে আগে এই মুরব্বিটার গর্দান ওড়াও। যেই বলেছে আগে মুরব্বিটার গর্দান ওড়াও, কথা শেষ। বসেছিল ঘোড়ার পিঠে, ঘোড়া লাফাতে শুরু করেছে। শুনছেন তো? ঘোড়া লাফাতে শুরু করেছে, এত লাফাতে শুরু করেছে চিঙ্গিস খান লাগাম ধরে থামাতে পারেনি।
ঘোড়া ছুটতে শুরু করেছে, জাল্লাদ অস্ত্র ফেলেছে। চিঙ্গিস খানের সৈন্যরা সর্দারকে বাঁচাবার জন্য তারাও ঘোড়ালে ছুটতে লেগেছে। আর ঘোড়া ছুটচাল লাপাচ্ছে, ইতিহাস বলছি, ঘোড়া ছুটচাল লাপাচ্ছে। চিঙ্গিস খানের এক পা লাগাম থেকে যেখানে পা রাখে ফসকে গেছে, উল্টে পড়েছে, জমিনে মাথা লেগেছে, হিনু বেরিয়েছে, চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে। যতক্ষণ না চিঙ্গিস খান মরেছে ততক্ষণ ওই ঘোড়া ছুটে চাল লাফিয়েছে। ওই উলামাকে কতল তো করতে হয়নি, শয়তান জীবনের মতো জাহান্নামে চলে গেছে। জোরে বলুন আজকে যদি কোন চিঙ্গিস খান মনে করে ইসলামকে মিটিয়ে দেবো, মসজিদ মিটিয়ে দেবো, মাদ্রাসা মিটিয়ে দেবো, শুনে রেখে দাও, সেদিনের ঘোড়া ঘাস খেত, আজকের ঘোড়া শুধু পেট্রোল বা ডিজেল খায়। কি আকাশ পথে যাবি, ওখানে তোকে আল্লাহ সাইজ করে দেবে। কি রাস্তায় যাবি, ওখানে তোকে আল্লাহ সাইজ করে দেবে। তাই সময় থাকতে থাকতে পরিবর্তন হওয়া দরকার। আর আমাদের পরিবর্তন হলে এটাই, মুনাফিককে চিনে মুমিনের হাত ধরে আগামী দিনে আল্লাহ রাসূলের খুশির জন্য নিজের জানকে পর্যন্ত লাগিয়ে হলো ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষীদের হলে উপযুক্ত জবাব দেওয়া দরকার আছে না নয়? আছে না নয়? সারা বছর ডেট করে আছে, যেগুলো ডেটে বাবা যা খুশি করছে মানুষ, ঠিক না বেটি? হ্যাঁ, কিছুদিন আগে আপনাদের এখানে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম না, হঠাৎ করে তড়িঘড়ি শুনছি কে নাকি লাফালাফি করার শখ শুনছেন না? শুনলেন? তারপরে আবার এক জায়গায় জলসা ছিল, হঠাৎ করে শুনলাম তার কিছুটা আগে হঠাৎ করে তার বুকে নাকি ব্যথা হয়েছে, ওখানে একটুখানি খেলাধুলা করতে হবে। শুনছেন না? শুনেন? এইসব শয়তান গুলোকে চিনা দরকার আছে না? নাই আছে। হ্যাঁ, সবার ধর্মের সব কাজ হয়, আর আমার ধর্মের বেলায় এত অ্যালার্জি কেন? হ্যাঁ, ও আমার বাড়ির ফলটা খুব ভালো লাগে, তাই ইফতারের সময় দেখা যায়, বাকি সময় দেখা যাবে না। আগামী দিন আওয়াজ করুন, কুরবানিতে সব দাওয়াত দেবো, আসতে হবে। যে বেটা আসবে না সে বেটা যেন আগামী দিন রোজার মাসও না দেখা যায়, এলেই জুতো ছুড়বো। এই দরকার আছে না? না, তোমার পাগলামি ছুটিয়ে ফেলতে হবে। আমি ভুল বুঝাচ্ছি? ভুল বুঝাচ্ছি? ও ফলের দাম বেড়ে গেলে বিহায়া তোরা আবার সেটা চলে এলি হারামখোর। হ্যাঁ, কুরবানির দাওয়াত সবাই দেবেন, এলাকায় ছোট বড় মেজো সেজো যা আছে ওপর থেকে শুরু করে সব কটাকে দেবেন যে ভাই খুব দামি দিচ্ছি, একদম 1.5-2 ইঞ্চি চর্বি হবে, কোনো টেনশন নেই, দাওয়াত সব দিলাম, আসবেন। যদি না আসেন সামনে রোজার মাস যেন দেখা না যায়, জুতোর বাড়ি ছুটবো, জুতো ছুটবো। কি আমার ভুল? আমার ধর্ম খেলে তুমি খেলা করবে, আমি বলবো না? এই কথা বলো, বলবো না? বলবো না? হ্যাঁ, গাছ না হলে গাছকে কাটতে পারে না। কুরুলের কাজ কি? গাছ কাটা। করাতের কাজ কি? কাটা। অস্ত্রের কাজ কি? কাটা। কিন্তু ও কাটতে পারবে না, কোনো প্যারালাইসিস রোগী, ওকে সাহায্য করতে হয় কাঠ দিয়ে। মুসলমান শোনো, তোমাদের বাবরি যেত না যদি তোমার জাতের গাদ্দার যদি বিক্রি না করতো। তোমার ওয়াকাবের বিরুদ্ধে বিল করার ক্ষমতা কারণে আজকের দিনও বলে যাচ্ছি, যদি তোমাদের লেবাস ধরে তোমাদের মধ্যে যারা মুনাফিক আছে এই গাদ্দার গুলো যদি ভেতর থেকে সাথ না দেয়, কারো ক্ষমতা এটা করতে পারতে পারে। আমি ইমানদার হিসাবে বলে যাচ্ছি, পাওয়ার নিয়ে বলে যাচ্ছি, তাই বলে যাচ্ছি খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো। আগামী দিন যদি আজ না বোঝো, মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটিয়ে দিবার তো বিল হয়ে গেছে। গতকাল বিল হলো 2 তারিখে, আর গত 4 তারিখে উত্তরপ্রদেশে 300 বছরের পুরাতন কবর 20 একর, তার 3 কুড়ি 60 বিঘে জমি পুরো কবরস্থান বোল্ডুজার দিয়ে মিটিয়ে দিয়েছে।
আপনি বলবেন অন্য জায়গায় হয়েছে, আরে মাথা মোটা, সব মিলিয়ে তো 20 কোটি, সব মিলিয়ে 20 কোটি। যদি 10 কোটি মেরে দেয় অন্য জায়গায়, তোমার 10 কোটি মাত্রার সময় কিসের লাগবে? 20 কোটি একসাথে লাগো, একসাথে লাগো। পাড়া দেখোনি তোমরা, রাজ্য দেখোনি। তোমাদের হওয়া উচিত ছিল আমার নবীর কথা অনুযায়ী। আল্লাহ নবী বলেছিল মুমিন তো তারা যারা একটা মানব দেহের নাই। মুমিন তারা যারা একটা মানব দেহের নাই। মাথায় আঘাত হলে পুরো শরীর কষ্ট পায়, হাতে আঘাত হলে পুরো শরীর কষ্ট পায়, পায়ে আঘাত হলে পুরো শরীর কষ্ট পায়। তাই তো মুমিন যারা প্যালেস্টাইনে আঘাত হচ্ছে আমাদের দিলে ব্যথা হচ্ছে, কেন মুমিনের বৈশিষ্ট্য এটা। আর ওখানে মারলে তোমার দিলে যদি ব্যথা না হয়, আমার নবীর হাদিস অনুযায়ী তুমি মুমিনই নয়। তুমি হয়তো নিজেকে ইমানদার মনে করছো, মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। তোমার তো এই দরদ থাকা দরকার। আজকে ওয়াকফ বিল হয়ে গেছে, অনেক জায়গায় মেলা দিচ্ছি। কিসের মেলা রে? এখন মেলা কিসে হঠাৎ করে না বলতে পারছে না তো ডাইরেক্ট, কিন্তু মূলত ওই খুশির আনন্দই করছে। কেন উপরে আব্বাজান বসে আছে, আপনাকে দেখাতে হবে, এই তো মেলা দিয়েছি, এই তো খুশি বানাচ্ছি। কেউ খেলা দিয়েছে, কেউ মেলা দিয়েছে, কেউ নাচ দিয়েছে, আনন্দ করছে, বৃষ্টি করছে। কিসের জন্য রে? মূলত উদ্দেশ্য 100 বছরের স্বপ্ন ছিল মুসলমানদের সম্পদ লোভ আজকে নিতে পেরেছি, তাই আনন্দ করছে। তারা করছে দেখো, যারা তোমাদের কাছেই আসে, একটা সময় এসে বলে দুলা ভাই খেয়াল রেখো, আব্বাজান খেয়াল রেখো, বলে না বলে না, আনন্দ করছে। এগুলো কবে ভাববে? আর কবে ভাববে? যদি আজ না ভাবো, গত 7-8 বছর আগে বলেছিলাম, আপনারা আমার কাছে শুনেন কি জানি না, ইউটিউবে দেখেন আমার, গত 7-8 বছর আগে বলেছিলাম তোমরা ঐক্যবদ্ধ হও, রাজ ক্ষমতা তৈরি করো, নাই আগামী দিন তোমাদের মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, কবরস্থান চলে যাবে, তোমাদের অধিকার সম্পদ চলে যাবে। বলেছি না বলিনি? আজকে গেল না যায়নি? আর আজকে বলে যাচ্ছি, যদি ওয়াকফ বিলকে তোমরা বাতিল করতে না পারো, তাহলে এদের সাহস এত বেড়ে যাবে, আগামী দিন মুসলমান তোমাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তোমরা ভারতীয় নয় তার বিল পাস করবে। এবারে সেদিন মরার আগে আল্লাহর ঘরের জন্য মন, আল্লাহ সাহায্য করবে। মসজিদের জন্য মন, মাদ্রাসার জন্য মন, কোরআনের জন্য মন, কবরস্থান মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য চলো, ময়দানে নামো, তাহলে দেখবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। তাতে 2-5 কোটি যাই যাবে, কি আছে? এই অসুবিধা আছে না? আমার নাম প্রথমেই লিখাচ্ছি। আমার যদি খোদার ঘরকে বাঁচাতে গিয়ে আমার জান যায়, আমি নিজেকে ধন্য মনে করবো, সেই তো মরবো। কুকুরের মতো না মরে আল্লাহর ঘরের জন্য মরেছি। কিয়ামতের দিন সিনা ফুলিয়ে ফেরেশতাকে বলবো, এখন ডিস্টার্ব করবি না, আল্লাহর ঘরের জন্য মরেছি, জান্নাত যাবো। জোরে বলো আল্লাহ সুবহানাল্লাহ। এই ঈমান নেই আমাদের। এখন সময় আছে, কিন্তু আন্দোলনটা করবেন কার সাথে? ডাকাত ধরতে চোরের সাথ নেবেন না? ডাকাত ধরতে চোরের সাথ নেবে? আমরা তো দেখছি বিগত দিন কলকাতায় সব আন্দোলন হয়েছিল, বিশাল বিশাল আন্দোলন। ওই আন্দোলনের স্টেজে দেখি অনেক বড় চোর বসে আছে, যারা নিজেরাই ওয়াকফ ছেড়ে বসে আছে। আমি তার তথ্য দিয়েছি, পশ্চিম বাংলায় পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি 900 বিঘে জমি ছিল। কত বিঘে? সবাই বলবেন কত বিঘে? 900 বিঘে জমি থেকে আজকের দিনে ওই জমিটা আছে মাত্র 92 শতক। 99 শতকে 3 বিঘে হয়, তার মানে 3 বিঘেও নয়। আমি রাউন্ড ফিগার ধরলাম, 900 বিঘে থেকে 3 বিঘে আগে আছে 897 বিঘে জমি। রাজ্যে যারা রয়েছে এদের নেতা মন্ত্রী খেয়ে নিয়েছে। শুনছেন না? বাকি 3 বিঘে বলেছে ও পাবে। কথা মাথায় ঢুকেছে? তাহলে আন্দোলনটা হওয়া কি দরকার? ওরও বিরুদ্ধে, আর এখানে যারা খেয়েছে তারও বিরুদ্ধে দরকার, ঠিক না বেঠিক? যদি এই আন্দোলন করতে পারো আল্লাহ সাহায্য করবে। আর যদি মনে করো যে না এ তো আমাকে ভাগ দেয়, এ খাচ্ছে, খাগি থাকে, আল্লাহর পক্ষ থেকে মার আসবে। অসুবিধা হচ্ছে না? আমি কখনো এসি না আপনাদের এখানে। হ্যাঁ, তুমি কথা কি বলছি দেখেছি, যেন বলছি 100 বছরের পুরো। আল্লাহ
আল্লাহ বলাচ্ছে এই কেউ আমার চিনি না না, কিন্তু কথাগুলো যা বলছি এই কথা বলার পরে কি করে বলতে পারছি, এটা ঈমানের তাসির, এটা ঈমানের পাওয়ার। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানদারকে তরবারের তলায় আছে, এই তরবাল তলায় রয়েছে বা বন্দুকের নলের সামনে আছে, জলদি করে কথা বল, আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বল। ঈমানদার তো সে যে জান দিয়া পছন্দ করবে বা নিজে থেকে সে বিশ্বাস করে যে আমার আল্লাহ তিনি এই বন্দুকের নলের সামনে থেকেও তরবারের তলা থেকেও আমাকে বাঁচাতে পারে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, এই অবস্থাতেও যে ভাববে সেই হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। একে এত গরম, আবার লাইট দিলি কেন বাবা? কিছু করার নেই, আরে বাচ্চা বাচ্চা ছেলে আছে, হট করে কি বলে সানস্টক না কি বলে, গরম হয়ে বিদ্যুৎ হয়ে যাচ্ছে, এগুলো বুঝতে হবে। সব দেখেন না গোসল করে এসে গেছে, দেখুন কেউ গোসল করেনি বাকি আছে। আমাদের যখন এত ইমানের, এটা তো ইমানের এই যা হচ্ছে এটা কিসের জন্য হচ্ছে? এখানে কেউ নাচছে না, এখানে দাঁড়িয়ে আছে বিরিয়ানি দেবে নাকি? এখানে দাঁড়িয়ে আছে না এলে কেউ মারতো নাকি? না এলে কেউ টোটো আটকে দেবে, ঘর আটকে দেবে নাকি? এরপরেও তোমরা এত কষ্ট করে আছো, এটাই তো ঈমানের একটা নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে বলুন সুবহানাল্লাহ। নাকি পারমাণবিক শক্তি আছে, কি আছে? চীনের কাছে নাকি পারমাণবিক শক্তি আছে। পারমাণবিক শক্তি থাকে ওই দেশকে অন্য দেশ ভয় করে, তাই তো নাকি? কি জন্য ভাই? পারমাণবিক শক্তি আছে, বেশি খাপাসনি, ঝেড়ে দিলে শেষ হয়ে যাবে। পারমাণবিক শক্তি থাকা দেশকে যদি অন্য দেশ ভয় করতে পারে, যার দিলে আল্লাহর শক্তি ভয় আছে, পুরো কায়নাতের জালিমরা তাকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পারমাণবিক শক্তি বেশি না আমার আল্লাহ দিলে থাকলে সে শক্তি বেশি? মুখে নয়, দিলের কথা বলেছি। আমাদের দিল থেকে আল্লাহ রসুলকে বার করা হচ্ছে না, হয়নি? হ্যাঁ, মেলার নামে খেলার নামে নিয়ে গিয়ে নাচ দেখানো হচ্ছে না, হয়নি? মদের দোকান গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে করা হচ্ছে না, হয়নি? স্কুল বন্ধ, মদের দোকান খোলা হচ্ছে না, হয়নি? এগুলো আল্লাহ থেকে সরাবার ইসলামের দুশমনদের প্ল্যান। কথা মাথায় ঢুকছে তো নাকি? হাতের ঈমান বাঁচাও, ঈমানের পাওয়ার বাড়াও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন, মুসা ফেরাউন বড্ড বাড়াবাড়ি করছে, ফেরাউনের কাছে তুমি যাও, ওকে একবার ওয়ার্নিং দাও, ওকে বাড়াবাড়ি বড্ড করছে। আল্লাহ পাকের কাছে মুসা নবী বললেন, আল্লাহ আপনি তো যেতে বলছেন আমি যাব, আপনি তো যেতে বললেন আমি যাব, কিন্তু আল্লাহ আমি আর আমার ভাই হারুন ছাড়া, আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই। ফেরাউন তো রাজা, ওর মিলিটারি আছে, ওর বন্দুক আছে, ওর বোম আছে, ওর অস্ত্র আছে, ওর তরোয়ার আছে, ওর তীর আছে, ওর পুলিশ আছে, ওর জনবল আছে। আল্লাহ আমরা দু ভাই যাতে কি করে যে কি করব, আপনি যেতে বলেছেন যাব, তবে আপনার কাছে আমার দোয়া একটা। কি দোয়া? আল্লাহ আপনি আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। রাস্তা যদি চাও উম্মতে মুহাম্মাদি, হে মুসলিম মা বোন বাপ ভাইরা, সিনার পাওয়ার বাড়াও, সিনার পাওয়ার। সিনার পাওয়ার এমন একটা পাওয়ার, 850 বছর আগে সিনার পাওয়ার নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছে বাগদাদের জমিনে। 850 বছর পর ওই বাগদাদের জমিনে আকাশ থেকে হাজারো মিসাইল ফেলেছিল আমেরিকা, কিন্তু সিনার পাওয়ার ওরা ব্যক্তি থাকার জন্য একটা মিসাইল ফাটেনি। জিনার নাম হলো গৌসুল আজম,